হি ডাজ নাকি হি ডু? সব সময় শুনে আসছে হি ডাজ, কখন আবার হি ডু হয়? কেমনি কি আবার? হি গোজ টু স্কুল সব সময় শুনে আসছি, কখন আবার হি গো টু স্কুল হয়? হাউ ডু আই নো কখন শি হ্যাজ না হয়ে শি হ্যাভ হয়ে যায়? লেটস লার্ন ফ্রম টুডেস ক্লাস, লেটস স্টার্ট দ্য ভিডিও। আই নো আমি জানি যে সে কাজটা করে। সো উই সে ইন ইংলিশ আই নো দ্যাট হি ডাজ দ্য ওয়ার্ক। আমি জানি যে সে কাজটা করে, আসলেই করে, মানে রিয়েল কথাবার্তা বলতেছি। কিন্তু এখন এখানে কি বলেছি দেখেন তো, আই সাজেস্ট দ্যাট হি ডু দ্য ওয়ার্ক। কেন বলেছি হি ডু? আই সাজেস্ট দ্যাট হি ডু দ্য ওয়ার্ক। তো কেন বলেছি হি ডু? দেখেন এখানে একদম রিয়েল বলেছে যে আই নো আমি জানি যে সে কাজটা করে, সে আসলেই কাজটা করে, রিয়েল একটা মানে বাস্তব একটা পরিস্থিতি। বাট এখানে কি বলেছে, আমি পরামর্শ দেই যেন সে কাজটা করে। তো যদি সে আসলেই কাজটা করে তাহলে আমি কেন তাকে পরামর্শ দিব বলেন? তো পরামর্শ দেই মানে হচ্ছে সে আসলে কাজটা হয়তো করে না। এখন এটা কিন্তু মানে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, একটা কাল্পনিক পরিস্থিতি। তো যেই কথাগুলো কাল্পনিক পরিস্থিতি বা কোনো প্রস্তাব দেওয়া, দাবি করা, হ্যাঁ, জোর করে বলা, এই কথাগুলো আমরা কিন্তু মানে রিয়েল যে হচ্ছে আমরা জানি না, নিশ্চিত না, সত্য নয় হয়তোবা কথাগুলো। তো এরকম ক্ষেত্রে আমরা কিন্তু এখানে যে ভার্বটা ইউজ করি এটা বলা সাবজাংটিভ মুড, মানে ভার্বের সাবজাংটিভ মুড। এখানে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। তো আমরা একটু পরে জানবো যে এই ভার্বগুলো কি, একটু পরে দেখবো, নো প্রবলেম। আই সি দ্যাট শি গোজ টু স্কুল। আমি দেখি যে সে স্কুলে যায়, আসলেই যায়, মানে রিয়েলি কাজটা হয়, এজন্য শি গোজ বলেছি। বাট এখানে বলেছি আই অ্যাডভাইস দ্যাট শি গো টু স্কুল। কেন এখানে শি গোজ টু স্কুল বলছে না? দেখেন তাকে আমি উপদেশ দেই যেন সে স্কুলে যায়। যদি সে আসলেই স্কুলে যায় তাকে আমি উপদেশ দিব কেন বলেন? উপদেশ দেই মানে হচ্ছে সে হয়তো বা স্কুলে যায় না, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে গিয়ে আমি কনফার্ম জানি যে আমি দেখি যে সে স্কুলে যায়, এটা রিয়েলি কাজটা হয়, মানে ফ্যাক্ট মুড আর কি। এখানে গোজ, শি গোজ বলেছি কেমন, বাট এখানে এটা কিন্তু আমি কনফার্ম জানি না, এটা হয়তো নিশ্চিত না বা সত্য না, বুঝতে পেরেছেন? তো এই জন্য কি বলেছি, শি গো বলেছি, সাবজাংটিভ মোড। এটা এখানে সাবজাংটিভ মোডে আছে কেমন, এটা কিন্তু এখানে ইন্ডিকেটিভ মোডে আছে। অ্যাটলিস্ট এটা বুঝতে হবে যে কোন কোন যে ওয়ার্ড বা কোন কোন ভার্বগুলোকে আমরা বলতেছি সাবজাংটিভ ভার্ব, মানে কোন ভার্বগুলো থাকলে পরে তখন এই ভার্বে কোনো চেঞ্জ হয় না, মানে এখানে গ্রামার কাজ করে না। দেখেন আই বিলিভ দ্যাট শি হ্যাজ নলেজ। আমি জানি যে তার জ্ঞান আছে, মানে কনফার্ম জানি যে তার জ্ঞানটা আছে, রিয়েলি আসলেই আছে। আই ইনসিস্টেড দ্যাট শি হ্যাভ নলেজ। কেন বলেছি হ্যাভ, কেন বলেন এই যে হ্যাজ? এখানে আছে কি বলতো, এখানে আছে ইনসিস্টেড দ্যাট, আমি জোর করেছিলাম যে তার জ্ঞান থাকুক বা তার জ্ঞান আছে। তো এই যে কথাটা বললাম, এখানে আপনাকে বুঝতে হবে যে কোন কোন ওয়ার্ডগুলোকে আমরা বলছি সাবজাংটিভ ভার্ব, কোন ভার্বগুলো সেগুলো, দ্যাটস ইম্পর্টেন্ট। ইউ নিড টু নো দ্য সাবজাংটিভ ভার্বস, ইউ নিড টু নো হোয়াট দে আর। এখন মোস্ট ইম্পর্টেন্টলি যেটা বুঝতে হবে যে এখানে কি বলেছি আমি, অবশ্যই এখানে ভার্বের বেস ফর্ম হবে, কোনো চেঞ্জ এখানে করা যাবে না। তো এখানে কি হবে, এখানে যে বেস ফর্ম হবে এখানে কেমন। তো এখন প্রশ্ন একটা ভাইয়া, ভার্বের বেস ফর্ম সেটা আবার কি জিনিস একটু পরে দেখাবো। দেখেন ইট ওয়াজ সেড দ্যাট, এটা বলা হয়েছিল যে আই ওয়াজ এ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র ছিলাম, আসলেই ছিলাম বলা হয়েছিল এটা। ইট ওয়াজ রেকমেন্ডেড দ্যাট, এটা সুপারিশ করা হয়েছিল যে আমি যেন একজন ভালো ছাত্র ছিলাম। হ্যাঁ, তো এই যে রেকমেন্ড করছে এখানে কেমন। এখন যেটা বুঝতে হচ্ছে এখানে আছে রেকমেন্ডেড, এই যে এটা ইম্পর্টেন্ট কেমন। এই যে রেকমেন্ডেড দ্যাট, এরপরে ইনসিস্টেড দ্যাট, এরপরে হচ্ছে কি বলেছে অ্যাডভাইস দ্যাট, এরপরে কি বলেছি সাজেস্ট দ্যাট, এই যে সাজেস্ট দ্যাট, এই যে ওয়ার্ডগুলো আছে, এই যে ভার্বসগুলো আছে এখানে, এগুলো থাকলে পরে তখন কি হয়, এরপরে যে মেইন ভার্বটা ওটা অবশ্যই বেস ফর্ম হবে, ওটা কোনো চেঞ্জ হবে না। এখানে আই, ইউ, হি, শি, দে যাই হোক না কেন এখানে কোনো চেঞ্জ আমরা করব না। এখানে এস, ইএস, আইএনজি বা ইডি বা টু এখানে কোনো কিছুই যুক্ত করা যাবে না, সবসময় এখানে ভার্বের বেস ফর্ম বসবে।
এখন ভাইয়া বেস ফর্ম মানে সেটা আবার কি জিনিস দেখেন, ভার্বের বেস ফর্ম হচ্ছে এক্স্যাক্টলি এটা। দেখেন প্রত্যেকটা ভার্বের যে রুট ফর্মটা, যেমন কিরকম, যেমন দেখেন এই যে বললাম গো মানে যাওয়া, হ্যাঁ, ডু মানে করা, এগুলো কিন্তু বেস ফর্ম, এগুলো কি মূল মানে রুট ফর্ম। এই যে ডু, ডাজ, ডিড, ডান, এই ডু হচ্ছে বেস ফর্ম, ডাজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম হতে পারবে না, ডিড ফার্স্ট ফর্ম, ডান ফার্স্ট পার্টিসিপল ফর্ম। একইভাবে গো হচ্ছে বেস ফর্ম কিন্তু গোজ বেস ফর্ম না, গোজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়েন্ট ফার্স্ট ফর্ম, গন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। একইভাবে এই যে এগুলো হ্যাভ, টেক, এগুলো হচ্ছে বেস ফর্ম। তো এই যে দেখেন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার সবগুলো কিন্তু ভার্ব, বাট এগুলোর বেস ফর্ম হচ্ছে বি, এজন্য এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো ওখানে হবে না, ওখানে শুধুমাত্র এখানে বি হবে, মানে এই সবগুলোর পরিবর্তে শুধু বি বলা যাবে, কখনো এখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বলা যাবে না। এ হচ্ছে গিয়ে মূল বিষয়টা। এখন ভাইয়া কোন কোন ওয়ার্ডগুলোকে আমরা বলছি সাবজাংটিভ ভার্ব, আর কোন কোন ওয়ার্ডগুলো থাকলে পরে তখন এর পরে সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম হবে, সেগুলো কি দেখেন, সেগুলো হচ্ছে এগুলো বেসিকলি এই যে ওয়ার্ডস গুলো দেখেন, সাজেস্ট দ্যাট, সাজেস্ট দ্যাট, রিকোয়েস্ট দ্যাট, প্রপোজ দ্যাট, ডিম্যান্ড দ্যাট, এরপরে ইনসিস্ট দ্যাট, আস্ক দ্যাট, অ্যাডভাইস দ্যাট, প্রেফার দ্যাট, অর্ডার দ্যাট, রেকমেন্ড দ্যাট, এরকম যে ওয়ার্ডস গুলো আছে, এই ওয়ার্ডস যখন থাকবে তখন কিন্তু এর পরে আমরা কি করব, সাবজাংটিভ মুডটা ফলো করতে হবে, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এটা খুবই ফর্মাল এবং ফর্মাল স্পিকিং বা রাইটিং ইউজ করা হয়। তো এটা হচ্ছে কি সাবজাংটিভ মুড, মানে ভার্বে সাবজাংটিভ মুড। যখন কোনো কথা, যখন কোনো ব্যাপার একদম রিয়েল বা সত্য হয় এটাকে বলা হয় ইন্ডিকেটিভ মুড। আর যখন যেই কথাগুলো আমরা হচ্ছে জাস্ট মানে রেকমেন্ড করি বা হচ্ছে গিয়ে প্রেফার, অ্যাডভাইস করি বা জিজ্ঞেস করি বা হচ্ছে গিয়ে দাবি করি, হ্যাঁ, জোর করি বা পরামর্শ দেই, অনুরোধ করি, এগুলো হচ্ছে আপনার মানে এগুলো রিয়েল না, এগুলো ফ্যাক্ট মুডের নাই আর কি। এগুলো কি বলা হচ্ছে, এগুলোকে সাবজাংটিভ মুড বলা হচ্ছে। এটা আমাকে মনে রাখতে হবে যে কোনো কাল্পনিক পরিস্থিতি বা কোনো প্রস্তাব দাবি করলে বা যেই ব্যাপারগুলো নিশ্চিত না বা সত্য না, হ্যাঁ, বা জানি না, ক্লিয়ার, সেই ব্যাপারে আমরা কি বলি, আমরা সাবজাংটিভ মুডটা ফলো করি বা আমরা এটাকে ব্যবহার করি। তো এটা খুব ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করবেন। তো এটা প্রশ্ন করি, প্রশ্ন হচ্ছে এগুলো আপনারা ট্রাই করবেন, এগুলো বলার জন্য আমাকে কমেন্ট করে বলবেন যে এগুলো অ্যান্সার কি হতে পারে। আমি নাইমকে অনুরোধ করেছিলাম যে সে যেন আমার বাড়িতে আসে, কি হবে, কমেন্ট করে বলবেন। আর দুটো প্রশ্ন এখানে আছে, আমি পরামর্শ দিই যে সে যেন আরো বেশি পড়াশোনা করে, কি হতে পারে, কমেন্ট করে বলবেন। লাস্ট কোয়েশ্চেন, আমি সুপারিশ করি যে সে যেন বাড়িতে থাকে। একটা অ্যান্সার বলে দিই, কেমন, এটা আমি বলে দিই। এটা অ্যান্সার হচ্ছে আই সাজেস্ট দ্যাট হি স্টাডি মোর। এখানে স্টাডিজ বললে হবে না, স্টাডি হবে, ইয়েস যুক্ত করা যাবে না, কারণ হচ্ছে এটা সাবজাংটিভ মুড হবে, এজন্য এখানে ভার্বের বেস ফর্ম হবে, হি থাকলে ওখানে এস দেওয়া যাবে না। তাহলে আই সাজেস্ট দ্যাট হি স্টাডি মোর। তো আপনারা হচ্ছে এই দুটো আমাকে কমেন্ট করে বলবেন এটা কি হতে পারে, প্রশ্ন করলাম, আর এটাও কি হবে প্রশ্ন করলাম, কমেন্ট করে বলবেন যে কি হতে পারে। আপনারা ক্লাসটা বুঝতে পারলে কমেন্ট বক্সে ডান লিখবেন, আর আমার কোর্সে ভর্তির জন্য এই নম্বরে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ সো মাচ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ এগেইন।